বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুরের মান্দারিতে আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীর পরশুরামে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্রে। এই বন্যায় দুর্গত যে সকল দুর্ভাগা মানুষ রয়েছেন, যারা বাধ্য হয়েছেন পানির নিচে তাদের ঘর বাড়ি তলিয়ে যাওয়ার পরে কোনো জায়গায় আশ্রয় নেয়ার জন্য, সেই আশ্রয় নেওয়া অনেক মানুষই এখানে আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এই মান্দারি ইউনিয়নের আশপাশের অন্তত 600 মানুষ এই আশ্রয় কেন্দ্রটিতে আছে এবং এখানে তারা আজ থেকে এক সপ্তাহ আগেই অনেকে এসেছেন। কেউ বা এসেছেন গতকালকে, কেউ বা এসেছেন গত পরশু। অর্থাৎ যেমনটি বলছিলাম যে ধীরে ধীরে যখন পানি বাড়তে শুরু করে, কোনো একটি এলাকা আগে নিমজ্জিত হয়েছে, পরে অন্য আরেকটি এলাকা নিমজ্জিত হয়েছে। তো তার প্রেক্ষিতে যাদের ঘরবাড়ি আগে নিমজ্জিত হয়েছে, যারা শেষ পর্যন্ত চেষ্টা করেও আর থাকতে পারেনি, তারা আগে এখানে এসেছিলেন এবং এই মুহূর্তে গতকালকেও অনেকে এসেছেন এমনটিও আমরা জেনেছি। দেখতে পাচ্ছেন যে আসলে এই দুর্ভাগা মানুষগুলোর এটি এখন তাদের ঘর, এটি বাড়ি। অনেকে আছেন অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন, অনেক ছোট শিশুকেও আমরা দেখছি, অনেক বৃদ্ধাকেও আমরা দেখেছি। তো এখানে আসলে তারা আছেন এবং এখানকার যে সকল ব্যক্তি দায়িত্বে আছেন তারা বলছেন যে এদের এখানে যা খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারা রান্না করে এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করান। আর এর বাইরে ব্যক্তিগতভাবে যে যা ত্রাণ পায় সেটি তো তারা রাখেনি, কিন্তু সামগ্রিকভাবে রান্না করে এদের এখানে থাকা খাওয়া সকল কিছুরই ব্যবস্থা তারা করেছেন। এবং এ ধরনের আশ্রয় কেন্দ্র এই মান্দারি ইউনিয়নের মধ্যে অন্তত 60টি আশ্রয় কেন্দ্র আছে আমরা যেগুলো জেনেছি, এবং যেগুলো প্রত্যেকটি আসলে এই আশ্রয় প্রার্থীদের দ্বারা পরিপূর্ণ। এবং এখানে ওনারা আশ্রয় নিয়েছেন, কিছুদিন পরে হয়তো এখানে পানি কমে গেলে তারা এখান থেকে সরেও যাবেন। কিন্তু প্রত্যেকের জীবনেই একটি বড় ধরনের দুশ্চিন্তা যে তাদের ঘর বাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ধানের জমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে এরপরে তারা ঠিক কিভাবে ঘুরে দাঁড়াবেন। সেক্ষেত্রে তারা বলছেন যে সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত, আর্থিক সহায়তাও যেন দেয়া হয়। এ ধরনের যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা আর্থিক সহযোগিতার কথাও বলেছেন যে তাদেরকে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা দিলে সেক্ষেত্রে তারা ঘুরে দাঁড়ানোর কিছুটা হলেও সুযোগ পাবে। তো লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়নে আমি যেমনটি বলছিলাম, এ ধরনের অনেক বাড়ি এখনও নিমজ্জিত আছে এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালী এবং ফেনীর পানি যে পরিমাণ পানি পশ্চিম দিকে ধাবিত হচ্ছে, এখনও অনেক জায়গা নিমজ্জিত আছে। আর ওই দিক দিয়ে ফেনীর কিছু জায়গার পানি সরে গিয়ে সেখানকার ক্ষতচিহ্ন বের হচ্ছে। কাজেই সেখানকার অবস্থা জানতে চলে যেতে চায় আরেক সহকর্মী রয়েছেন আতিয়ার সজল, তার কাছে। গ্রামের নিজ কালিকাপুর এলাকা, এই যে মুহুরীগঞ্জ, যে মুহুরীপুর যে নদীটি রয়েছে, সেই মুহুরী নদীর এই জায়গায় যে বাঁধ ছিল, সেই বাঁধটির একটি পুরো অংশ কিন্তু ভেঙে বিলীন হয়ে মূলত 22 তারিখে এই এলাকা দিয়ে হু হু করে লোকালয়ে পানি ঢুকে পুরো ফেনী অঞ্চল প্লাবিত হয়েছে এবং সেই পানি কিন্তু এখন পর্যায়ক্রমে ফেনীর হয়ে, নোয়াখালী হয়ে, লক্ষ্মীপুর হয়ে কিন্তু যাচ্ছে। এখন এখানে যে নদীর ওপারটি দেখতে পাচ্ছেন, এটা মূলত ভারতের অংশ এবং ভারতের অংশে স্থানীয়রা যেটা বলছে, গত 20 তারিখে মূলত যে পানি বাড়তে শুরু করে এবং 21 তারিখে কিন্তু এই অংশে পানি কিছুটা কমে, কিন্তু 22 তারিখে হঠাৎ করে এই অংশে পানি বেড়ে পুরো এলাকাটা ভেঙে চলে যায়। এখন এখানকার স্থানীয়রা যে দাবিটি করছে যে ভারতের অংশে যে নদীর ওপারে যে ভেড়িবাঁধ রয়েছে, সেই অংশটি মানে ভারতের অংশের যে লোকজন রয়েছে বা বিএসএফ, তারা নাকি কেটে দিয়েছে বা ভেঙে দিয়েছে, যার কারণে পুরো অংশের পানিটা বাঁধ এই বাংলাদেশ অংশের যে ভেড়িবাঁধ রয়েছে মুহুরী প্রজেক্টের, সেটি অংশে আঘাত দিয়ে ভেঙে চলে যায়, যার কারণে কিন্তু এই অংশে বন্যার সৃষ্টি হয়েছে, যা প্রকট আকার ধারণ করেছে, যা পুরো দেশ নয় বিশ্ববাসী দেখেছে। এখন স্থানীয়রা যেটা আশঙ্কা করছেন, এই যে বাঁধটি ভেঙেছে বা ভাঙা রয়েছে এবং এই মুহুরী বাঁধের প্রায় এখন 50টির অধিক স্থানে এমন ভেঙে বিলীন হয়েছে। এখন যদি মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে উঠে বা সামান্য বাড়ে, তাহলে ভাঙা অংশ দিয়ে কিন্তু আরও কয়েক দফায় বন্যার আশঙ্কায় ভুগতে হবে বা পড়তে হবে এই এলাকাবাসীকে। তাই তারা দাবি জানিয়েছেন যে উভয় পক্ষর, যে পানি উন্নয়ন বোর্ড উভয় দেশের এবং যে বিএসএফ বিজিবি আলোচনা সাপেক্ষে যদি খুব দ্রুত এই বাঁধ ভেঙে যাওয়া অংশ যদি মেরামতের উদ্যোগ না নেয়, তাহলে এই যে বাঁধে ভেঙে যে বন্যায় কবলিত হয়ে যে দুর্বিষহ একটি অবস্থা তৈরি হয়েছে, তা কিন্তু দফায় দফায় দেখতে হবে, দফায় দফায় বন্যার কবলে পড়তে হবে এবং দ্রুত এই বাঁধার যে উদ্যোগ সেটি গ্রহণ করার দাবি জানিয়েছে সংসদ সদস্যদের কাছে। না হলে এই বছরে কিন্তু 3 দফায় বন্যার কবলে পড়েছে। যদি এই বাঁধগুলো
ভাঙা অংশ যদি মেরামত করা না হয় দ্রুত, তাহলে কিন্তু আরও কয়েক দফায় বন্যার পরে এমন দুর্বিষহ চিত্র হয়তো আবার দেখতে হবে ফেনীবাসীকে বা বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর অংশের যে বাংলাদেশের যে বন্যার কবলে পড়েছে, তা ভাবে কিন্তু দুর্ভোগ আরও বাড়বে। এই ছিল আমার কাছে এখানকার বাঁধ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনী ও লক্ষ্মীপুরে।